আল্লাহ তাআলা সূরা ৩ নাযিল করলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ তুমি ওকে জানিয়ে দাও যারা কিয়ামত দিবসের বিশ্বাস করে না, যারা এই কথা বলে এই আল্লাহ তাআলা আবার কিভাবে সৃষ্টি করবেন, যে হাড়টা হলো কি টক্কা দেওয়ার সাথে সাথে আঘাত করার সাথে সাথে পাউডারে পরিণত হয়ে যায়, যে মানুষগুলো মরে পচে গলে গেছে, মানুষের সাথে মিশে গেছে, এইগুলো আবার কিভাবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সৃষ্টি করবে, এগুলো বিশ্বাস হয় না। আল্লাহ তাআলা বলেন এই ধরনের মানুষ যারা আছে তাদেরকে মুহাম্মদ জানিয়ে দাও ওয়াত-তিন তিনের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন আর তুরে সিনের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন এবং এই মক্কা নগরীর কসম। মোট কসম কয়টা বলেন তো? কয়টা কসম ধরে বলেন? চারটা কসম দিয়ে আল্লাহ তাআলা কি বলতেছেন জানেন? ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আপনারাও ভালোভাবে বোঝার চেষ্টা করেন, বোঝার জন্য চেষ্টা করেন, আপনারাও ভালো করে বোঝার চেষ্টা করেন, কারণ আমাদের ভিতরে এমন এমন মানুষ রয়েছে তাদের কার্যক্রমের দিকে তাকাইলে মনে হয় জীবনে কোনোদিন এই ব্যক্তি মরবে না। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে বোঝা উচিত। মরে যাবো তো যাবো, মরে যাবো তো যাবো, মরে যাবার পর আবার কি হবে, অনেকে আছে এরকম বলে থাকে। আল্লাহ তাআলা তাদেরকে বলছেন ভালোভাবে খেয়াল করেন। আল্লাহ বলেন ওয়াত-তিন তিনের কসম। তিন কি? তিন হলো চার জিনিসের নাম। বলেন কয় জিনিসের নাম? তিন বলতে দামেস্কের মসজিদের নাম। দামেস্কে একটা মসজিদ আছে, সেই মসজিদকে তিন বলা হয়। এরপরে দেখেন আসহাবে কাহাফ, অর্থাৎ হলো কি আসহাবে কাহাফ যেখানে ঘুমিয়ে আছেন তাদের উপরে একটা মসজিদ বানানো আছে, তিন মানে এই মসজিদকে বলা হয়। আবার দেখেন হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যখন ফেরাউন হয়েছিল, রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন নূহ তুমি নৌকা বানাও, নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছিলেন, সেই নৌকায় নূহ আলাইহিস সালাম উঠছিলেন। নৌকা হলো কি ফেরাউনের পানির উপর দিয়ে চলতেছিল, চলতে চলতে যদি পাহাড়ে যে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা ঠেকে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যদি পাহাড়ে যে নৌকা ঠেকে গেলে হযরত নূহ আলাইহিস সালাম সেখানে একটা মসজিদ তৈরি করেছিলেন। যদি পাহাড়ের উপরে মসজিদ তৈরি করেছিলেন, ওই মসজিদকে বলা হয় মসজিদে নূহ, নূহ আলাইহিস সালামের বানানো মসজিদ। তাহলে তিন বলতে দামেস্কের মসজিদ, তিন বলতে আসহাবে কাহাফের মসজিদ, তিন বলতে নূহ আলাইহিস সালামের বানানো মসজিদ, আর তিন বলতে হলো ডুমুর ফল। বলেন তিন বলতে কি? তিন বলতে তিন না, তিন তিন বলেন কি? চিল্লায় বলেন কি? তিন মানে ডুমুর ফল। এখানে ডুমুর ফল আল্লাহ তাআলা কেন বললেন? ডুমুর ফলের জন্য বলেছেন ডুমুর ফলের ভিতরে কোনো বিচি নেই, কোনো আঠি নেই। কথা বলেন না কেন? কোন বিচি আঠি আছে? দেখাতে পারবেন? দেখছেন কেউ? আল্লাহ তাআলা তিন শব্দ ডুমুর দিয়ে বুঝাইছেন। ডুমুর দিয়ে বোঝানোর অর্থ বান্দা নেই, তোরা যখন আমার গোলামি মেনে আমার গোলাম হয়ে যখন তোরা কবরে যাবি, আমি আল্লাহ তাআলা তোদেরকে maaf করে জান্নাত দান করব। জান্নাতের ভিতরে যে সমস্ত ফলগুলো আছে, যে সমস্ত ফল দিয়ে আমি তোদেরকে মেহমানদারি করব, ওই ফলের ভিতরে কোনো বিচি এবং আটি থাকবে না। কোন আটি এবং বিচিবিহীন ফল দিয়ে তোদেরকে আমি নাস্তা করাবো, তোদেরকে আমি মেহমানদারি করাবো। তাহলে তিন বলতে চারটি জিনিসের আল্লাহ তাআলা কসম করেছেন শুধু তিন শব্দ দিয়ে। এক নম্বর হলো দামেস্কের মসজিদের কসম, দুই নম্বর হলো আসহাবে কাহাফের মসজিদের কসম, তিন নম্বর হলো নূহ আলাইহিস সালামের বানানো মসজিদের কসম, চার নম্বর হলো কি ডুমুর ফলের কসম। এক তিনের ভিতরে কয় কসম বলেন? চার কসম। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম। যাইতুন কি জিনিস? যাইতুন এমন একটা বৃক্ষ, যেই বৃক্ষের ফল দিয়ে তেল তৈরি হয়, আর সেই তেলটা মাখাও যায় আবার খাওয়াও যায়। আল্লাহ তাআলা বলেন যাইতুনের একটা সুস্বাদু ফল, যে মানুষের উপকারে আসে, খাওয়ায় উপকারে আসে, মাথায় উপকারে আসে, এই যাইতুনের কসম। সেদিন এক কিতাবের ভিতরে যাইতুন সম্পর্কে শুনতেছিলাম, যাইতুন সম্পর্কে পড়তেছিলাম, একটা ঘটনা পড়েছি। এমন ঘটনা আমি কোনোদিন শুনি নাই, এমন ঘটনা কোনোদিন আমি শুনি নাই, কেউ আমাকে বলেও নাই, কোনোদিন পড়ি নাই। কিন্তু হঠাৎ করে একটা কিতাবের ভিতরে ঘটনাটা আমি পড়লাম যে আসলে যাইতুন জিনিসটা কি, যাইতুন জিনিসের উপকারটা কি। আল্লাহু আকবার।
একজন ছিল, একজন উজির ছিল, নাম ছিল আবুল হামিম। নাম ছিল কি বলেন? আবুল হামিম। এই আবুল হামিম নামক একজন উজির ছিল। তার অভ্যাস ছিল কি শিকার করা। সে যেখানে যাইতো না কোনো পাখি শিকার করত, যেখানে যাইতো না কোনো পাখি শিকার করত। পাখি শিকার করতে তার খুব ভালো লাগতো। তবে যদি কোনো ব্যক্তি অথবা কোনো প্রাণী যদি কোনো বিপদে পড়তো তাহলে তাকে আবার সহযোগিতা করত, সাহায্য করত। এই আবুল হামিম নামে এই লোকটা একদিন তিনি হলো কি শিকার করতে করতে গভীর জঙ্গলের ভিতরে চলে গেছেন। চলে যাওয়ার পর হঠাৎ করে তার সামনে একটা বিশাল আজদাহা সাপ দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে আবুল হামিমের সাথে কথা বলতেছে, আবুল হামিম রে, তুমি আজকে এখানে এসে শিকারি করতে আমি জানি, তবে আমি বড় বিপদে পড়েছি। যেই বিপদ তুমি, এই বিপদ থেকে তুমি ছাড়া আমাকে কেউ রক্ষা করতে পারবে না, সাহায্য করতে পারবে না। ও আবুল হামিম, তুমি আমাকে একটু সাহায্য করো। তখন আবুল হামিম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, জীবনে তো কোনোদিন শুনিনি সাপে কথা বলে। সাপে কথা বলতে শুনেছেন কোনোদিন? ও সাপে কামড়াই জানে, কথা বলতে জানে, কিন্তু সাপে তো কোনোদিন কথা বলে না। কি ব্যাপার, আজকে সাপে কথা বলতেছে, কারণটা কি বুঝলাম না। তখন আবুল হামিম বলল, না না, তোমাকে আমি বিশ্বাস করতে পারতেছি না, তোমার কোনো সহযোগিতা আমি করতে পারবো না। ডাক দিয়ে বলে, আবুল হামিম রে, আমার একটু সাহায্য সহযোগিতা করো, কারণ আমার একটা শত্রু আসতেছে। আমাকে যদি দেখে সে আমাকে খোঁজ করতেছে, আমাকে মেরে ফেলবে, তুমি একটু আমার সাহায্য করো। বলে, ঠিক আছে বলো তাহলে আমি তোমাকে কেমন ভাবে সাহায্য করতে পারি। তুমি আমাকে একটু গোপন করে রাখো, যেন আমার শত্রু যেন না দেখে। আবুল হামিম তখন তার চাদরখানা মাটিতে বিছাই দিলেন। বিছাই দেওয়ার পরে, আমার এই চাদরের ভিতরে তুমি বসবাস করো, চাদরের ভিতরে তুমি আত্মগোপন করো। বলে, না না আবুল হামিম রে, যদি আমি এখানে আত্মগোপন করে আমার শত্রু আমাকে দেখে ফেলবে, আমার শত্রু আমাকে দেখে ফেলবে, আমার তো এখানে সম্ভব না। কিভাবে? তাহলে ঠিক আছে, আমি চাদরটা গায়ে জড়াই, আর তুমি আমার বুকের সাথে জড়িয়ে চুপ করে থাকো, বুকের ভিতরে জড়িয়ে। বলে, না না, আমি বুকের ভিতরে জড়িয়ে থাকতে পারবো না, আমার বড় ভয় হয়, কারণ আমার শত্রু এসে হয়তো আমাকে দেখে ফেলবে, আমার বড় ভয় হয়। তাহলে তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? বলে, আবুল হামিম রে, আমি হলো কি একটা জায়গা পেয়েছি, যে জায়গা আমি আত্মগোপন করলে আমি কোনদিন শত্রুর চোখের সামনে পড়বো না, শত্রু থেকে আমি বেঁচে যাব। বলো তুমি সেই জায়গাটার নাম কি? বলে, ও আবুল হামিম, আমি যদি তোমার পেটের ভিতরে আশ্রয় নিতে পারি তাহলে আমি শত্রুর হাত থেকে বেঁচে যাবো, শত্রুর আক্রমণ থেকে বেঁচে যাবো। আবুল হামিম রে, তোমার পেটের ভিতরে আমার একটু জায়গা করে দাও, তাহলে আমি শত্রুর হাত থেকে আমি বেঁচে যাব। তখন আবুল হামিম বলে, আশ্চর্যের বিষয়, কেমন ভাবে একটা সাপকে আমি আমার পেটের ভিতরে জায়গা দেব? এটা তো সম্ভব না, এটা তো হওয়ারও কথা না। আমি আমার পেটের ভিতরে কিভাবে তোমাকে জায়গা দেব? অসুবিধা নেই, তুমি খালি একটু হা করো, তোমার পেটের ভিতরে আমি চলে যাব। না, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না, তোমাকে বিশ্বাস করা আমার দ্বারা সম্ভব না, আমি তো বিশ্বাস করতেই পারতেছি না। তাই খোদার কসম দিয়ে বলি, খোদার কসম দিয়ে বলি, খোদার কসম দিয়ে বলি, আমার দ্বারাই তুমি মোটো কষ্ট পাবে না, আমার দ্বারাই তুমি মোটো ক্ষতিগ্রস্ত হবে না। আবুল হামিম, আমাকে একটু শত্রু থেকে বাঁচাও। তখন আবুল হামিম যখন দেখে যে হলো কসম করতেছে, তাহলে তার বিশ্বাস না করে উপায় নেই, কসম করতেছে, বিশ্বাস না করে উপায় নেই। আবুল হামিম তখন সাপের কসমকে বিশ্বাস করে বললেন, ঠিক আছে, তাহলে তুমি আমার পেটের ভিতরে আশ্রয় নাও। পেটের ভিতরে আশ্রয় নিয়েছে। পেটের ভিতরে আশ্রয় নেওয়ার পর এবার সাপ আস্তে আস্তে শুনে, আবুল হামিম রে, আমার শত্রুকে এখন আইছে নাকি? বলে, না, তোমার শত্রু এখনো আসে নাই, তুমি অবস্থান করতে থাকো। কিছুক্ষণ পরে এক ব্যক্তি এসে বলে, একটা সাপ দেখছো নাকি? বলে, না না, আমি তো সাপ দেখি নাই। ওই সাপটাকে আমার দরকার, বলে কারণটা কি? ওই সাপটাকে আমি মেরে ফেলবো। কি অন্যায় করেছে? বলা যাবে না। কোন দিকে গেছে বলো? বলে, এই দিকে গেছে। এইভাবে গেছে, এই দিকে গেছে, তার মানে কি গাল থেকে পেটের ভিতরে গেছে, এই দিকে গেছে। ও লোকটা বুঝতে পারে, বলতে এই দিকে গেছে, তার মানে এই দিকে দৌড় মারিছে, দৌড় মেরে চলে গেছে। ও সাপ কুত্তি দৌড় মেরে চলে গেছে। এবার পেটের দিকে ডাক দিয়ে বলে, আবুল হামিম, ওই আমার শত্রু আসেনি? বলে, না না, তোমার শত্রু সামনে চলে গেছেন,
তোমার শত্রু আর এখানে নেই, এবার বাহির হয়ে আসো। কয় ঠিক আছে বাহির হব, তবে তোমার কাছে দুটো শর্ত, যে কোনো একটা তোমাকে গ্রহণ করতে হবে, তা না হলে তোমার পেট থেকে আমি বাহির হব না। এটা বিশ্বাস করা যায়? এই সাপরে বিশ্বাস করা যায়? বলে যে তোমার মতন বোকা তো আমি কোনোদিন দেখিনি। সাপ বলতেছে, ও উপকার পাইয়া আবার বলতেছে কি তোমার মতন বোকা কোনোদিন দেখিনি আমি। তুমি সাপরে তোমার পেটের ভিতরে জাগাতেছো, তোমার মতন বোকা তো কোনোদিন দেখিনি আমি। ভাই তুমি এত কসম করলে, আমার আবার কসমের কি মূল্য? ভাই আমি কেনা তুমি জানো? ভাই না তো, বলো দিন। তো আমি হলাম মিস্টার ইবলিস। ওকেটা হ্যাঁ মিস্টার ইবলিস। ও তাই? ভাই আমার কসম সমস্ত কোনো কিছু না, আমি কোনো কসমের ধারে ধারি না। এখন তোমার পেটের ভিতরে যখন আমি আসছি, আমি বিস্তারিত ভাবে বলবো না, সংক্ষিপ্ত ভাবে বলবো। পেটের ভিতরে যখন আমি আসছি, দুইটা শর্ত, যে কোনো একটা তুমি গ্রহণ করতে পারবা। যদি বলো যে আমি একটা গ্রহণ করবো না, তা হবে না, যে কোনো একটা তোমাকে গ্রহণ করতে হবে। তোমাকে আমি হলো কি দুইটা, একটা হলো হয় তোমার কলিজা, না হয় তোমার হৃৎপিণ্ডের ভিতরে আমি একটা সবল মারবো। কি বলে দেখছেন অবস্থা? হয় হৃৎপিণ্ড নাই কলিজায় কি করবো একটা। যদি ভালো যে কলিজায় মারো, তাহলে আর হৃৎপিণ্ডে মারবো না। আর যদি বলো হৃৎপিণ্ডে মারো, আর তাহলে কলিজায় মারবো না। তবে আবুল হামিম, যেখানে আমি সবল করি না কেন, তোমার কিন্তু মৃত্যু অনিবার্য। তখন ডাক দিয়ে বলে, রে ভাই কি বিপদে আমারে ফেলাইবি বল দিন। এখন তুই এমন ভাবে কসম করে আমার কাছে সাহায্য প্রার্থনা করলি, আর আমি তোরে সাহায্য করলাম, আর তুই আজকে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতার পরিচয় দিচ্ছি। কয় তোর অত আজ আমি শুনতে চাই না, দেরি হয়ে যাচ্ছে, কোন জায়গায় মারবো খালি তাই বল। আমি এখন দেরি করতে পারতেছি, কোন জায়গায় মারবো খালি তাই বল। কলিজায় মারবো না হৃৎপিণ্ডে মারবো? বলে ঠিক আছে, তুই যেখানে মারবি আমার তো মৃত্যু অনিবার্য। ঠিক আছে, তাহলে আমি এখন তুই যে কোনো এক জায়গায় যেখানে পছন্দ হয় তুই সেখানে মারবি, তবে এখান দাঁড়ানো থাকা অবস্থায় এখন তুই মারিস না সবলটা। ওরে আমি পাহাড়ের উপরের দিকে যাই, আর তুই যখন সবল দিবি, সবল দেওয়ার পর তো আমি মারা যাব। আমি যদি পাহাড়ের উপরে থাকি, গড়াইতে গড়াইতে আমি লোকালয়ে চলে যাব, তাহলে মানুষ আমাকে উঠাইয়া গোসল দিয়া কাফন দিয়া দাফন করবে। তুমি যদি এখানে আমাকে সবল মারো, আর আমি যদি এখানে মারা যাই, গোসল কাফন দাফন দেওয়ার মতন কোন লোক এই জঙ্গলের ভিতরে নেই। পাহাড়ের উপরে যাই, তারপর তুই সবল মারিস। তখন সাপ বলতেছে, তুমি যখন এত বড় উপকার আমার করেছো, তাই একটুকুন সময় আমি তোমার দিতে পারি। তা ঠিক আছে। এবার আবুল হামিম আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতেছে, আর বলে, আল্লাহ তোমার নামের কসম করেছেন, এই জন্য আমি তাকে বিশ্বাস করেছি, তা না হলে আমি তোমাকে বিশ্বাস করতাম না। রে আল্লাহ, হে আল্লাহ তুমি এখন আমাকে বাঁচাও, আল্লাহ তুমি এখন আমাকে বাঁচাও। কিছুক্ষণ পর আবুল হামিম দেখে একজন ব্যক্তি আসিয়া আবুল হামিমের সামনে দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে বলে, আবুল হামিম এত পেরেশান কেন, চোখে পানি কেন রে আবুল হামিম, কারণটা কি বলো না আবুল হামিম। আবুল হামিম বলে, বিষয়টা হলো এই এই, বিস্তারিত হয়ে যাবে, বলবো না, বিষয়টা এই এই। ঠিক আছে। এবার ওই ব্যক্তিটা একটা ছোট্ট একটা পাতা নিয়ে বলে, আবুল হামিম এই পাতাটা তুমি খাও। আবুল হামিম তখন সঙ্গে সঙ্গে সেই পাতাটা খাইলো। খাওয়ার সাথে সাথে তার পেটের যে সাপটা ছিল, সাপটা খন্ড খন্ড হয়ে তার পায়খানার রাস্তা দিয়ে পড়ে গেল। তখন এবার বলে, ঠিক আছে ভাই তুমি সাহায্য চাইলে আল্লাহর কাছে, আল্লাহ তোমার সহযোগিতা করছে, আমি চলে যাই। কয় না না না, এখন যাওয়া যাবে না, তুমি কেনা এটা বলতে হবে, আর কি পাতা খাওয়াইলে এটাও বলতে হবে। তখন ডাক দিয়ে বলে, ওরা তুমি যখন আল্লাহ তাআলার কাছে যখন কান্নাকাটি করা শুরু করেছ, আসমানের ফেরেশতারাও আল্লাহকে বলে, আল্লাহ তোমার এই বান্দারে একটু সাহায্য করো, তোমার বান্দারে একটু সাহায্য করো আল্লাহ। তখন আল্লাহ তাআলা সকল ফেরেশতার রিকোয়েস্ট শোনার পরে আমাকে ডাক দিয়ে বলে, দেখ দেখ ওই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের থেকে একটা পাতা নিয়ে ওই ব্যক্তির খাওয়ায় আয়। তখন বলে, ওই গাছটার নাম কি রে?
তখন ওই ব্যক্তি বলে জান্নাতের ভিতরের থেকে যেই গাছের পাতাটা এনে আমি তোমাকে খাওয়াইলাম, ওই গাছটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ওই গাছের নাম বলছে, এই গাছের নাম হলো জাইতুন গাছ। আল্লাহ তাআলা এই জাইতুনের কসম করেছে। এরপর তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এই পাহাড়ে আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, সেই পাহাড়ের কসম করে আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন মক্কা নগরী, সেই জায়গার কসম করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এত কসম করার পরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি সবচাইতে সুন্দর গঠন করেছি মানব জাতিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াইল ইবনে হজর সে একটা হাড় এনে বলে এই এর থেকে মানুষ কিভাবে আল্লাহ আবার জিন্দা করবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে ভাই দুনিয়ার মানুষের শোন, যখন আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি তখন কোন নমুনা ছিল না, যে সময় কোন নমুনা ছিল না সে সময় আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। ওই এই মানুষ যখন পচে গলে যখন মাটিতে পরিণত হয়ে যাচ্ছে তখন তো কিছু না কিছু হলেও তো একটা নমুনা আছে, কথা বলেন ঠিক কিনা? যে সময় আমি মানুষ বানাইছি কোন নমুনা ছিল না, সে সময় যদি আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানাইতে পারি আর নমুনার পরে বানাবো, এটাই তো আরো সহজ বিষয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। যে সময় কোনো নমুনা ছিল না সে সময় মানুষকে যখন আমি সুন্দর করে সৃষ্টি করেছি, এখন তো নমুনা আছে, সুতরাং কাফের বেঈমানরা অস্বীকার করার কোনো কারণ নেই। আমি আল্লাহ তাআলা তখন ওই মাটি থেকে সুন্দর করে তোমাদেরকে আমি সৃষ্টি করব। সুবহানাল্লাহ বলেন। এখানে অনেক বিস্তারিত কথা আছে, যেই বিস্তারিত কথাগুলো আলোচনা করা যাচ্ছে না কারণ সময় নষ্ট করে ফেলেছেন আপনারা।